हेलो फ्रेंड्स वेलकम टू माय डीएस बांगला यूट्यूब चैनल एंड बैक टू माय न्यू वीडियो। तो बंधुरा एर आगे अनेक पीएम किसान सम्मान निधि योजना सम्पर्के भिडियो दिएছি। तो एबारे नतून এই ডিসেম্বর মাসে 2023 ডিসেম্বরে নতুন 4টে অপশান আপডেট এসেছে। তো সেই অপশানগুলো কি কাজে লাগে এবং কিভাবে আপনারা সেই অপশানগুলো নিজেরা বের করে নেবেন এবং কারা ইকেওয়াইসি করেছেন এবং কাদের এখনও ইকেওয়াইসি হয়নি কিংবা কারা ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এবং ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, কী সমস্যা, কেন পাচ্ছেন না, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই প্রত্যেককেই বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো সেই জন্য প্রত্যেকেই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা জাস্ট আমরা একটা pmkisan.gov.in যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইটে আসার পর জাস্ট আপনারা একটা অপশান এখান থেকে ফলো করুন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি এবং নো ইয়োর স্ট্যাটাস। এই তিনটে ছাড়া কিন্তু আর কোনো অপশান শো করছে না, কিন্তু এগুলো পুরানো অপশান, এগুলোর কথা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব না। আমরা আলোচনা করব যারা বা যাদের কাছাকাছি সিএসসি কিংবা কমন সার্ভিস সেন্টার আছে, তো সেটা কমন সার্ভিস সেন্টার কিংবা সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনার পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে ইকেওয়াইসি করা আছে কি না, কিংবা আপনার পিএম কিষাণ সম্মান নিধির টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকছে কি না। তো সেটা কিভাবে যাচাই করবেন বা সেটা কিভাবে বুঝতে পারবেন সেই ভিডিও আজকে দেখাবো। তো সেই জন্য প্রত্যেককেই বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা মিস করে ফেলবেন। তা চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তো জাস্ট বন্ধুরা আপনারা এখান থেকে চলে যাবেন এখানে সিএসসি লগ ইন অপশানে। তো এখানে লগ ইন অপশান আছে, এখানে যে এক্সটার্নাল লগ ইন যেটা আছে সেই অপশানে আপনারা চলে যান। তো এখানে দেখবেন সিএসসি লগ ইন অপশানটা কিন্তু আপনাদের সামনে হাইলাইট হয়েছে। তো জাস্ট সিএসসি লগ ইন অপশানে আপনারা চলে আসুন। সিএসসি লগ ইন অপশানে আসার পর এখানে আপনাদের সিএসসি এবং এখানে আপনাদের পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনারা সাইন ইন করবেন। তো জাস্ট আমি ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবো। ক্যাপচা কোডটা দেওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন যে সঠিক ক্যাপচা কোডটা দিচ্ছেন কি না। তো এটা অনলি ফর সিএসসি যাদের আছে তারাই কিন্তু এই স্ট্যাটাস বা এই তিনটে অপশান দেখতে পাবেন। কিন্তু যারা মোবাইল থেকে ইকেওয়াইসি করেছিলেন, যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে যারা মোবাইল থেকে আধার লিঙ্ক করে নিয়েছিলেন তাদের জন্য এটা কিন্তু দেখতে পাবে না। সেই জন্য কাছাকাছি নিয়ারেস্ট যদি কোনো সিএসসি সেন্টার থেকে থাকে কিংবা কমন সার্ভিস সেন্টার থেকে থাকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সেখানে। তো বন্ধুরা আজকের যে নতুন অপশানটা শো করছে সেই অপশান সম্পর্কে প্রত্যেকেই বলবো আপনারা সঙ্গে থাকবেন। তো এই অপশানগুলো খুবই পুরানো, কিন্তু রিসেন্টলি যে নতুন অপশান শুরু করেছে সেগুলো কি এবং কেন সেগুলো দেওয়া হয়েছে সে বিষয়ে প্রত্যেকে বলো। তো জাস্ট বন্ধুরা আপনারা রিপোর্টে চলে আসবেন, একদম শেষের দিকে যে রিপোর্ট অপশানটা সেই রিপোর্ট অপশানে চলে আসবেন। রিপোর্ট অপশানে চলে এলে আপনারা দেখতে পাবেন যে এখানে সিএসসি ওয়াইজ রিপোর্ট, অর্থাৎ এই সিএসসি ওয়াইজ রিপোর্টটা কি, এখানে সিএসসি ওয়াইজ যারা অ্যাপ্লিকেশান কিংবা আধার লিঙ্ক করেছেন, তো এখানে দেখতে গেলে আমি প্রত্যেকটা স্টেট ওয়াইজ আমি দেখাবো যে কোন স্টেটে কত কি হয়েছে। তো জাস্ট আমি এখানে রিপোর্টে চলে যাওয়ার পর সিএসসি ওয়াইজ রিপোর্টে যখন গেলাম জাস্ট এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমাদের যে স্টেটটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছেন সবথেকে বেশি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করা হয়েছে। তো সেই ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু সেই কীভাবে সেটা দেখব সেটা আপনারা দেখুন। তো জাস্ট ওয়েস্ট বেঙ্গলে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু আছি বা বসবাস করি সেহেতু দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু সবার থেকে বেশি বা সবার থেকে আগিয়ে আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইকেওয়াইসি করা হয়েছিল এতজনের, এই লাইনটা ইকেওয়াইসি করা হয়েছিল এবং এই লাইনটা আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছিল, অর্থাৎ যারা সিএসসি থেকে রেজিস্টার করেছেন ওই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। তো এই জন্য আজকের ভিডিও সিএসসি ওয়াইজ যারা ইকেওয়াইসি কিংবা রেজিস্ট্রেশন করেছিলেন বা রেজিস্টার করেছিলেন, মোট কথা এটাই দাঁড়ালো যে আপনারা যদি সিএসসি থেকে কেউ কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনাদের দুটো কলম এখানে শো করছে যে এটা সিএসসি থেকে ইকেওয়াইসি করার লাইন এবং সিএসসি থেকে এটা রেজিস্ট্রেশন করার লাইন। তো এই হলো আপনাদের মোট কথা। এবারে চলে যাব দ্বিতীয় অপশানে।
তো দ্বিতীয় অপশানে এখানে আছে ABPS অর্থাৎ আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম নট রেডি, অর্থাৎ যে আধার অ্যানেবল পেমেন্ট সিস্টেম ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ ডিভিডি পেমেন্ট সিস্টেম যাদের অ্যাক্টিভ করে নেয়। অর্থাৎ এগুলো বলতে কী বোঝায়, যাদের PM কিষাণের টাকা ছাড়ছে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, সেই সমস্ত সমস্যাগুলো আপনারা এখান থেকে দেখতে পারবে যে কাদের রেডি করা নেই এবং কাদের রেডি করা আছে। তো বন্ধুরা, ABPS নট রেডি কাউন্ট, ABPS সম্পর্কে প্রত্যেকেই বন্ধুরা যারা NPCI সম্পর্কে অবগত, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া, তো প্রত্যেকেই বলি এই NPCI কিন্তু ডিভিডি লিঙ্ক কিংবা সমস্ত ব্যাংক বিষয়টাতে কি হ্যান্ডেলিং করে। তো জাস্ট ABPS নট রেডি কাদের অর্থাৎ যারা বেনিফিট ডাইরেক্ট পাচ্ছে না, ডিভিডি লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছে না, তাদেরকে দেখব। যারা পাচ্ছেন তাদের খুবই ভালো বা স্বাগতম জানাই তাদেরকে, আর যারা পাচ্ছেন না তাদের নাম আছে কি না, আপনার নামটি এর মধ্যে আছে কি না দেখে নিন। তো কিভাবে দেখবেন, জাস্ট শুধু আপনি ABPS কাউন্টিংয়ে চলে যান, যাওয়ার পর একটু সময় দেবেন, একটু সময় দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো তার মাঝে প্রত্যেকেই বলি যে আপনারা প্রত্যেকেই একবার চেক করে দেখে নেন যে আপনার সমস্যা যদি থাকে আপনি সেটা কিন্তু CSC সেন্টারের মাধ্যমে কিন্তু যাচাই করে নিতে পারবেন কিংবা সলভ করে নিতে পারবেন। তো আপনারা PM কিষাণের যদি কোনো সমস্যা থেকে থাকে কাছাকাছি কমন সার্ভিস সেন্টার কিংবা CSC সেন্টারে গিয়ে কিন্তু আপনারা প্রবলেম সলভ করতে পারবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি এই সম্পর্কে কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন। তো জাস্ট এখান থেকে আমি চলে যাব ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলে চলে যাওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনা, আমার দক্ষিণ চব্বিশ পরগনা, আমি দক্ষিণ চব্বিশ পরগনাতে চলে যাওয়ার পর এখানে কাউন্ট। তো এখান থেকে আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট এখানে সাব ডিস্ট্রিক্ট বলা হয়েছে, তো সাব ডিস্ট্রিক্ট মানে প্রত্যেকে ব্লকটাই নেবেন। তো ব্লকটা নেওয়ার পর এখান থেকে আমার ব্লক যখন ক্লিক করার পর আমার অঞ্চল বা জিপি নাম চলে এসেছে। তো এখান থেকে আপনি জিপিটা সিলেক্ট করে নেবেন কিংবা আপনার যে জিপিটা আছে সেই জিপিটা আপনি বেছে নেবেন এখান থেকে। তো একটু অপেক্ষা করুন। তো যে কোনো একটাই আমি বেছে নেব। তো জাস্ট এটাকে আমি নিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টা যে ডিস্ট্রিক্টে আমি দেখছি, এই ডিস্ট্রিক্টে ABPS নট রেডি 6টা, অর্থাৎ এই ইয়েতে জিপিতে আপনার 6টা ক্যান্সেল হয়েছে, অর্থাৎ হয়নি এখনও। যতগুলো PM কিষাণের টাকা পাচ্ছেন বা টাকা ঢুকছে তারা মাত্র 6 জন। তো আপনি যদি এই 6 জনের নাম জানতে চান তাহলে কিন্তু জাস্ট এখান থেকে আপনি এই 6-এর ওপরে যে সংখ্যাটা দেখাবে সেই সংখ্যার উপরে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা মাইক্রোসফট এক্সেল একটা ডাউনলোড করার একটা অপশান চলে যাবে। তো আপনি এখানে ডেস্কটপে ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, নেক্সট যে অপশানটা সেটাই দেখাবো। তো এখান থেকে আপনারা রিপোর্টে চলে আসবেন। রিপোর্টে এসে EKYC পেন্ডিং রিপোর্ট, অর্থাৎ যারা EKYC করেছেন তারা কাদের পেন্ডিং হয়ে আছে এবং কাদের সাকসেস হয়েছে এটা দেখবেন। তো পেন্ডিংগুলো এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট পেন্ডেন্সি এখানে চলে যাবেন, যাওয়ার পর যখন ক্লিক করছেন অলরেডি আপনার স্টেট আর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকার পর আপনি এখান থেকে রুরাল করে নেবেন কিংবা আরবান যদি হয়ে যান তাহলে আরবানটা করে নেবেন। তো জাস্ট এখান থেকে রুরাল করে নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে সাব ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নিন। তো সাব ডিস্ট্রিক্ট বলতে গেলে আপনাকে বলেছিলাম যে আপনার ব্লকটাই নেবেন। তো ব্লক নেওয়ার পর আপনার এখান থেকে ব্লকটাও নিয়ে নিন। তো ব্লক এটা দুবার করেই নিল। তো জাস্ট এখান থেকে আপনার গ্রামটাও বা কিংবা জিপিটা নিয়ে নিন। তো জিপিটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট একটা আমার চেনা জানা জিপি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনি গেট ডেটা করবেন। গেট ডেটা যখন করবেন অলরেডি কিন্তু আপনাদের এখানে সমস্ত তথ্য এবং তাদের সমস্ত গ্রামের নাম চলে আসবে এবং তাদের মোবাইল নম্বর। তো এখানে তাদের নাম প্রত্যেকের এবং তাদের বাবার নাম এটা এবং তাদের অ্যাড্রেস এবং তাদের এটা একটা অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেস এবং তাদের প্রত্যেকের মোবাইল নম্বর এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কাদের পেন্ডিং হয়ে আছে কি কাদের পেন্ডিং হয়নি আপনারা কিন্তু জানতে পারবেন খুব ইজি প্রসেসে এবং এই প্রসেসের মাধ্যমে। এবার আপনি যদি প্রবলেম হয়ে থাকে বা আপনি যদি এটা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো CSC সেন্টার থেকে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো এখান থেকে জেনে কিন্তু আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। সেই জন্য প্রত্যেককে বলবো যে আপনি যদি EKYC করে থাকেন আগে দেখে নেন যে আপনার
এখানে নাম আছে কি না। আপনার নাম যদি না থাকে তাহলে জানবেন আপনার সবই ঠিক আছে, আর আপনার যদি নাম থেকে থাকে তাহলে জানবেন যে আপনার পিএম কিষাণের সমস্যা হচ্ছে, এবং সেটা যে কোনো সিএসসি সেন্টারে কিন্তু সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো সেই জন্য প্রত্যেকেই বলবো যে এই ভিডিওটি দেখা মাত্রে অবশ্যই আপনি আপনার মোবাইল থেকে এটা চেক করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে নিয়ারেস্ট যে কোনো একটা সিএসসি সেন্টারে চলে যান, এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটার সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আমাদের ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত দেখেছেন এবং যারা কন্টিনিউ ডিএস বাংলাকে দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ।